जय श्री कृष्णा, राधे राधे। श्री वृंदावन धाम की जय, श्री गुरुदेव की भक्तवृंद की जय। श्री वृंदावनेर महिमा अति संक्षेपे साधु गुरुदेव वैष्णव कृपाय, महात्मागणेर कृपाय, राधारानीर कृपाय, शास्त्रेर कृपाय आमरा जेटुकु हृदयंगम करते पेरेछि गुरु कृपाय आपनादेर जानाबो। देखुन, महिमा ज्ञान ना होले, भगवत महिमा, भगवत धामेर महिमा, साधु सन्तेर भजनेर महिमा, महिमा ज्ञान ना होले बस्तुर प्रति श्रद्धा भक्ति प्रेम जागे ना। वृंदावनेर महिमा अनंत अपार, यह बुद्धिर अगम्य स्तरे विराज करे, चिंतार अचिंत चिंतार स्तरे विराज करे। देखुन, ब्रह्माजी एमनी स्तुति करलेन, अचिंत गुणस्वरूपम गोविंदम आदिपुरुषम तमहं भजामि। ठाकुर मशाई बोलছেন, ঈশ্বরের तत्व যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে, কে জানে ভগবানের মহিমা। ব্রজে পুরো প্রেম নিত্য, এই সে পরম তত্ত্ব, ভজ সদা অনুরাগ মনে। ঠাকুর মশাই কত সুন্দর কথা বললেন। দেখুন, ঈশ্বরের মহিমা কেহ প্রকাশ করিতে সক্ষম নয়। তিনি বুদ্ধির অগম্য বলেই তো আমাদের পূর্বতন আচার্যগণ, গোস্বামীগণ লাখো লাখো শ্লোকে সেই অগম্য অচিন্ত ভগবত স্বরূপ লীলা রূপরসকে বোঝানোর চেষ্টা করিলেন। ভগবত শক্তি, ভগবত লীলা যদি চিন্তার মধ্যে আসিত, সহজেই বুদ্ধির সীমিত হতো, তাহলে এত লেখনের, এত সাধনার প্রয়োজন হতো না গোস্বামীগণের। তিনি তো বুদ্ধির অগম্য, চিন্তার অচিন্ত, তিনি চিন্তারও পরপারে। তথাপি আমাদের আচার্যগণ, বৈষ্ণবগণ সেই ভগবানের যেটুকু, যার ভক্তি তিনি সেটুকু আস্বাদন করে আমাদের জন্য প্রেরণ করেছেন লেখনীর মাধ্যমে। ঠাকুরমশাই বললেন, ওই জন্য ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিবে কত, অনন্ত অপার কে বা জানে। ব্রহ্মার যতটুকু বুদ্ধিতে কুলিয়েছেন তিনি ভগবত মহিমা প্রচার করেছেন, লিপিবদ্ধ করেছেন। গোস্বামীগণের বিল্বমঙ্গল ঠাকুর, কবি জয়দেব, আমাদের রঘুনাথ দাস, রূপ সনাতন রঘুনাথ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ, মাহান্ত বাবা, যার যতটুকু সাধ্যে কুলিয়েছে তিনি ততটুকুই ভগবত মহিমা তুলে ধরার চেষ্টা করেছে জগৎবাসীর কাছে। বস্তুত বৃন্দাবনের মহিমা বর্ণন জীবের সাধ্যের বাইরে। বৃন্দাবন ধাম ভগবানের লীলা ইয়া অচিন্ত বোধগম্য। তথাপি আমাদের গোস্বামীগণের লেখনীতে তাঁদের কৃপায় আমরা কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পারি ব্রজের মহিমা, গোপীগণের ভক্তির মহিমা। ইহা আমাদের বড় সৌভাগ্য, বড় সৌভাগ্য। লাখো লাখো কোটি কোটি শ্লোকে গোস্বামীপাদগণ ব্রজের মহিমা লিখেও তৃপ্ত হতে পারেননি, সম্পূর্ণ করিতে পারেননি, কারণ এ তো অনন্ত অসীম। বুদ্ধিও সেখানে স্তম্ভিত হয়ে যায় ভগবত লীলার কাছে। দেখুন, ভগবান অচিন্ত অগম্য বোধনীয় না হলে 7 দিন 7 রাত গিরি গোবর্ধনকে একটা কোণে আঙুলে চাগিয়ে থাকেন ভক্তদের রক্ষা করার জন্য। ভাবুন, যত গোপী তত কৃষ্ণ স্বরূপ, অচিন্ত শক্তির প্রকাশ, অচিন্ত বিভূতির প্রকাশ। এ তো বুদ্ধির অগম্য বিষয়। আপনি সেই ভগবানের লীলাকে কিভাবে প্রকাশ করিবেন? এ আস্বাদনের বিষয়। গুরু কৃপায়, সাধু বৈষ্ণবের কৃপায় যিনি যতটুকু আস্বাদন করতে পারছেন তার জীবন তাতেই আনন্দিত। এক কণও যদি আমরা ভক্তগণ আস্বাদ করতে পারি গোস্বামীদের লেখনী থেকে, আমাদের জীবন ধন্য, বারংবার ধন্য। আসুন সেই ব্রজের মহিমা। রাধাকুণ্ডের এক ভক্তজি, যিনি দীর্ঘ প্রায় 3 দশক ধরে রাধাকুণ্ডে ভজন করছেন, খুব রাধানিষ্ঠা, নিত্য রাধাকুণ্ড পরিক্রমা করেন। শ্রী রামানন্দ দাসজি মহারাজজি আমাকে নিজে হাত ধরে নিয়ে গিয়ে এই গ্রন্থখানি কিনে দিয়েছিলেন, যে ব্রজসেবক তুমি ব্রজের মহিমা পড়ো। বৃন্দাবন মহিমামৃত ছিল প্রবোধানন্দ সরস্বতীপাদ প্রণীত। এত আনন্দের খনি, এত অপার ভক্তির মহিমা বর্ণিত হয়েছে আমাদের গোস্বামীপাদের, গোস্বামী পূর্ববর্তী গোস্বামীগণের ভক্তির যে মহিমা, ভক্তির যে আচরণ, ভক্তির যে চাহিদা, সমস্ত কিছু
এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। এই একটি গ্রন্থই মানব জীবনকে পরিপূর্ণতা লাভ করিয়ে দেবে, কৃষ্ণ রূপ রস মাধুর্যের পূর্ণ আস্বাদন করিয়ে দেবে। নিশ্চিত আমি গ্রন্থ যেটুকু আস্বাদন করেছি, ধন্য আমি রামানন্দ দাস বাবাজি মহারাজের কাছে যেটুকু এই গ্রন্থ থেকে আমি বুঝেছি আপনাদের কিছুটা আস্বাদন করানোর চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলি ব্রজের একটি ধূলিকণার মহিমাও, যাহা ব্রজ की हर धूल की कण कण में कृष्ण प्रेम समाई, हर डाल पात फूल पर राधे राधे হই। তার মহিমা বর্ণন ব্রহ্মাজিরও সাধ্যের বাইরে। তথাপি আমাদের সাধকগণ গোস্বামীগণ কৃপা করে যেটুকু আমাদের আস্বাদন করাইয়াছেন, নিজের আস্বাদন করিয়াছেন, তার এক কোনো যদি আমরা বুঝতে সমর্থ হই, আমাদের জন্ম নিশ্চিত আনন্দময় ভাবতে হবে, ভক্তিময়। ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে খেলার ছলে কত বড় বড় দানব অসুর বধ করে নিজের বীরত্বের পরিচয় দিয়েছেন। গোপীদের ঘরে প্রেমে বশীভূত হয়ে একটু মাখন খাইবার জন্য তাদের ঘরে নৃত্য করেছেন। সখাদের সাথে খেলায় কখনো পরাভব স্বীকার করে কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন, কখনো খেলার ছলে যমুনায় ঝাঁপ দিয়ে কালিয়ার মতো বিষাক্ত সর্পের ফণার উপর নৃত্য করিতেছেন, নটবার বেশ ধারণ করে, রূপ ধারণ করে। কখনো আবার ব্রহ্মাজিকে মোহিত করে দিচ্ছেন, দেবতা ঋষিমুনি সবাইকে মোহিত করে দিচ্ছেন। একা অনন্ত বিভূতিতে গাভী স্বরূপে বিরাজ করছেন, গোপ সখাগণ স্বরূপে বিরাজ করছেন। দেখুন, 7 দিন 7 রাত যখন জলে পরিপূর্ণ, 7 ক্রোশ গিরিধারী পর্বত, 7 ক্রোশ গিরি গোবর্ধন পর্বতকে গিরিধারী রূপে ধারণ করে নিলেন, তাও সামান্য কোড়ে আঙুলে বাম হস্তের। সকলে ঘুমিয়ে পড়ছে, কিন্তু ভগবান তার কর্তব্য ভুলতে পারছেন না, তার ভক্তদের রক্ষা করে যাচ্ছে নিরন্তর 7 দিন 7 রাত। ভাবতে পারেন কি অচিন্ত ভগবত শক্তি। ব্রজ গোপিকাদের সহিত কত হাস্য পরিহাস, মান অভিমান, প্রণয়, এক এক গোপী এক এক কৃষ্ণ, দুই দুই গোপীর মাঝে এক এক কৃষ্ণ। অনন্ত বিভূতিতে অনন্ত শক্তির প্রকাশ, অনন্ত মাধুর্যের প্রকাশ ভগবত স্বরূপে দেখা যায়। সেই যে ব্রজধাম, সেই ব্রজধামে রাধারানী, গোপীগণ, ব্রজবাসীগণ, মা যশোদা, নন্দ বাবা, ইহার মহিমা ব্রজধামকে ঘিরেই আশ্রয়ে, ইহার মহিমা বর্ণন জীবের কি সাধ্যে আসে? ইহা আস্বাদনের বস্তু, আনন্দের বস্তু। যিনি যত আস্বাদন করেন তিনি তত আনন্দে থাকেন, যিনি আরো বেশি আস্বাদন করেন তিনি আরো আনন্দে মোহিত হয়ে যান। ইহা পরম প্রেমময় আস্বাদনের রাজ্য। আপনি দেখুন, আমাদের পূর্ববর্তী গোস্বামীগণ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী পাদ, মীরাবাই, প্রত্যেকের জীবন চরিত দেখুন। অগাধ ধন সম্পত্তি, রাজা মহারাজা ঘরের লোক ছিলেন। সর্বস্ব পরিত্যাগ পূর্বক ব্রজের ধুলায় এসে তাহারা একান্তে কুটিয়ায় বসে চোখের জলে রাধারানীর চরণ বন্দনা করতেন, কৃষ্ণের চরণ বন্দনা করতেন। তাদের এক্ষণ কৃপা পাওয়ার জন্য গাছতলায় রাত্রি যাপন করে মাদুকরি ভিক্ষায় রুটি খেয়ে এই ভক্তিরস আস্বাদন করতেন। সেই ভক্তিরসের আস্বাদন যাতে জগৎবাসী করতে পারে, নিজেরা লিপিবদ্ধ করতেন সেই ব্রজের মহিমার কথা, রাধারানীর গুণমহিমা, গোপীদের গুণমহিমার কথা। স্বয়ং দেখুন, চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যান, বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত শ্রীকৃষ্ণ কর্ণামৃতমের শ্লোক দেখে আনন্দে আপ্লুত হয়ে গেলেন। মধুরং মধুরং বপুরস্য মধুরং বিভর্ব মধুরং বদনং মধুরং মধুগন্তি মৃদুস্মিতম এতৎ মধুরং 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 মধুরং। মহাপ্রভু উল্লসিত হয়ে গেলেন। এত মধুরতার বর্ণনা শ্রীকৃষ্ণ রূপের, নিজে হস্তে গ্রন্থ লিখে এনে দিলেন নিজের পারিষদদের, যাতে পরবর্তী সাধকগণ ভগবান শ্রীকৃষ্ণের রূপরস মাধুর্যের মধুরতা আস্বাদন করতে পারেন। আমাদের গোস্বামীগণ কত কত লেখনীতে ব্রজের মহিমা, তার ধামের মহিমা, তার গোপীগণের মহিমা লিখে গেলেন সে আস্বাদনের জন্য। ভক্তগণ হরে কৃষ্ণ নাম জপ করছেন, প্রচার করছেন, বাহ্য অন্তরী আর দ্বৈত সাধন।
আর অন্তরে দেখুন সাধকগণ নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন নিত্য রাধাকৃষ্ণ যুগল মাধুর্য সেই গোস্বামী পাদগণের লেখনীকে আশ্রয় করে কিরূপ ভজনে পবিত্র হচ্ছেন, আনন্দ সাগরে ডুবে যাচ্ছেন। যে আনন্দ ছিটেফোঁটা আমরা সংসারী লোকেরা কোথাও সংসারে পাই না, সেই যে দিব্যাতি দিব্য আনন্দকে জানাতেই তো এই সমস্ত রসগ্রন্থ, এই সমস্ত মহিমার গ্রন্থ গোস্বামীগণ লিখে গেছেন। আসুন আমরা একটু আস্বাদন করি শ্রী শ্রী বৃন্দাবন মহিমামৃত প্রবোধানন্দ সরস্বতীপাদ। আমাদের পূর্ববর্তী মাহান্ত যিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন ছিল অনন্ত দাসজি মহারাজ, অনন্ত দাস বাবাজি মহারাজ। উনি বলতেন এই প্রবোধানন্দ সরস্বতীপাদ ইনি ছিলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ। 10,000 সন্ন্যাসীর গুরু মহাপ্রভুর কৃপা বদন্যতায় ব্রজের এই দুর্লভ রাধা প্রেমের মহিমা, গোপীগণের ভক্তির মহিমা, মাধুর শ্রীকৃষ্ণ মাধুর্যের মহিমা অবগত হয়ে তিনি ব্রজে নিরন্তর ভজন করেছেন এবং এই শ্রী বৃন্দাবন মহিমামৃত রচনা করেছেন, রাধারসে সুধারিধি রচনা করেছেন। আমরা শ্রী বৃন্দাবন মহিমামৃত এক কোণ হলো আস্বাদন করার চেষ্টা করিব। বহু দুর্লভ ভাগ্যে ভক্তি জন্ম মেলে, তার থেকেও বহু দুর্লভভাবে আমাদের এই সমস্ত রসগ্রন্থ মেলে। ইহা থেকে আমরা বঞ্চিত নয়, সিঞ্চিত হতে চাই। আসুন রাধে রাধে। শ্রী রাধা ও শ্রী মুরলী মনোহরের পাদপদ্ম নিরন্তর চিন্তা করিয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর পদরজ কণাসমে আত্মসমর্পণ করিয়া কল্যাণ গুণসাগর ভাগবত উত্তম দিগের চরণ কমলে অতিশয় আদরপূর্বক বারংবার প্রণাম নিবেদন করিয়া তিনি বৃন্দাবনে স্তুতি করছেন। দেখুন, ঈশোপি যস্য মহিমামৃত বারিরাশে পারম প্রসাতুম অনলম্বত তত্র কৈহন্যে কিন্তু অল্পম পজ্যমতি প্রণয়াদ বিঘাজ্য সংধন্য ধন্য ইতিমে সমপক্রম হয়ম। তিনি বলছেন বৃন্দাবনের মহিমা তো অপার সমুদ্রের ন্যায়, স্বয়ং ঈশ্বরও ইহার মহিমা বোঝাইতে অপারক, সেই কার্যে অপর কেই বা সাহস করিবে। দেখুন, স্বয়ং গোবিন্দও এই ব্রজের মহিমা বর্ণনা করিতে পারেন না। ব্রহ্মাদি জীবের কি স্বার্থ, দেবতা ঋষিমুনির কি স্বার্থ যে বর্ণনা করিবেন? এ ব্রজধাম, ব্রজের মহিমা, ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, ইহা চিন্তার অগম্য। আমি বারেবার বলছি, অগম্য, যেখানে আমরা গমন করতে পারে না আমাদের বুদ্ধি, সেই স্তরের। কিন্তু যার যতটুকু সামর্থ্য, যার প্রতি রাধারানীর যতটুকু কৃপা, তিনি ততটুকু আস্বাদন করেন। সম্পূর্ণ আস্বাদন, ব্রজের সম্পূর্ণ কৃষ্ণ রূপরসে মাধুর্যের আস্বাদন জীবের পক্ষে কদাপি সম্ভব নয়। ইহা অচিন্ত গুণস্বরূপ, অচিন্ত বোধগম্য। ইহা কৃপার ওপর নির্ভর করে। যার ওপর রাধারানীর, ভগবানের যতটুকু কৃপা, এই রস তিনি ততটুকুই আস্বাদন করেন। দেখুন, প্রবোধানন্দ সরস্বতীপাদ স্বীকার করিলেন স্বয়ং গোবিন্দও অপারক এই ব্রজের মহিমা বর্ণনে। তিনি নিজেকে বর্ণেবেন, কিন্তু মহাপ্রভুর বদান্যতায় কৃপায় তিনি যেটুকু আস্বাদন করেছেন ভক্তিরস রাধারানীর কৃপায়, আমাদের মতো বদ্ধ জীবদের কৃষ্ণ প্রেমে উন্মুখ করার জন্য, গোপীগণের ভাবামৃতে সিঞ্চিত করার জন্যই তাহারা লিখে গেছেন। দেখুন কত সুন্দর শ্লোক। চিরাদুপনিষদ গিরামতি বিচার্য তাৎপর্যকং ন লব্ধমিহ শক্যতে যদ অনুমাধুরীম পজ্য তদমানো ভবেন মহার রসনিধিং যদা বাসত তদেব পরমং মম স্ফুরতু ধাম বৃন্দাবনম। আহা, বহু 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 কাল ধরে বিভিন্ন বাক্য সমূহের, শ্লোকের বাক্য সমূহ দ্বারা উপনিষদগণ বিচার করেও হায় অনুমাত্র যে মাধুরী লাভ করিতে পারে নাই, পরন্তু শ্রী বৃন্দাবনে বাস করে সেই মাধুরীমা সাগরের আস্বাদন স্বতঃস্ফূর্তি হইতে থাকে। সেই সর্বোৎকৃষ্ট শ্রী বৃন্দাবন ধাম আমার স্ফূর্তি প্রাপ্ত হন, তিনি প্রার্থনা করিতেছেন। বহু বহু কাল ধরে উপনিষদ, বেদ, কত না শাস্ত্র যে ভগবত রূপরস মাধুর্যকে আস্বাদন করে তৃপ্ত হতে চেয়েছে, কিন্তু বর্ণিত করিতে পারে নাই। সেই রূপরস মাধুর্যের আস্বাদন ব্রজে
আইলে ব্রজে বাসপূর্বক স্বতঃস্ফূর্তভাবে কৃপার দ্বারা, রাধারানীর কৃপার দ্বারা আস্বাদন হইতে থাকে, সেই ব্রজধামের মহিমা আমার হৃদয় সদাই জাগ্রত স্ফুরিত হোক। দেখুন, এটাই তো ব্রজের মহিমা। আপনি দেখুন, ব্রজধাম এতটাই গোপী গণের ভক্তির দ্বারা সিঞ্চিত, রাধারানীর কৃপার দ্বারা সিঞ্চিত, যে এখানে সাধারণ বদ্ধ কামুক জীব এলে রাধে 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 করতে থাকে, ভাবাই যায় না। সাধারণ গৃহে ঘোর বিষয়ী মানুষ এলে ব্রজের সাধুদের দেখে তারা দূর থেকেও মাথা নত করতে এতটুকু কুণ্ঠাবোধ করে না। ব্রজের ধুলায় গড়াগড়ি দেয়, রাধে রাধে জয়ধ্বনি দিয়ে আত্মহারা হয়ে যায়। ব্রজের এতটাই মহিমা। সে তো ধুলা নয়, ব্রজে ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। কিন্তু ব্রজে স্পর্শ মাত্রই কৃপা লাভ হয়ে যায়। অনন্ত অপার কি নেই ব্রজধামে। দেখুন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড রূপে সাক্ষাৎ কৃষ্ণ রাধারানী দ্রবীভূত রূপে কৃপা করবেন বলে জগৎকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রূপে নিত্য বিরাজ করছেন। গিরি গোবর্ধন রূপে সাক্ষাৎ শ্রী অঙ্গ কৃষ্ণের বিরাজ করছেন। সব প্রকটিত শিলাবিগ্রহ রূপে বিরাজ করছেন গিরিরাজ গোবর্ধন। ভক্তরা যখন খুশি আরতি করছেন, ভোগ নিবেদন করছেন, কারণ সব প্রতিষ্ঠিত শিলা বিগ্রহ, প্রতিষ্ঠারও প্রয়োজন হয় না। সাক্ষাৎ ভগবত বিগ্রহ গোপাল রূপ বিরাজ করছেন। আপনি দেখুন, কি নেই ব্রজে 4 ধাম বিরাজ করছে। কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী, বদ্রী নারায়ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন নন্দ বাবা ব্রজবাসীদের একাট্টা করছেন, কোথায় যাবেন বাবা? না, আমরা 4 ধাম যাব। কর্মে ব্যস্ত 4 ধাম যাত্রায় হয়নি, যাব। ভগবান ভাবলেন, আমি এই গোলক বৃন্দাবনে থাকিতে আমার পিতামাতা বাইরে যাবে 4 ধাম করতে? কি নাই এই ব্রজধামে? ভগবান 4 ধামকে স্মরণ করলেন, আজ্ঞা দিলেন, 4 ধাম ব্রজে প্রকটিত হয়ে গেল। ভক্তরা ওই জন্য দেখবেন, যারা ব্রজে একনিষ্ঠ ভক্ত, সাধকগণ, ব্রজবাসীগণ, তারা বাইরে 4 ধামে যায় না। কারণ তাদের 4 ধাম তো ব্রজে এসে গেছেন ভগবানের আদেশে। কি নাই, মানসী গঙ্গা ব্রজে এসে গেছে। ব্রজের ধুলার এক একটা কণার মহিমা বিশ্ব সংসারে কেউ বর্ণিতে পারবে না। কি নাই, যমুনা তট, কুঞ্জবন, নিধুবন, সেবাকুঞ্জ আজও বিরাজ করছে। বংশীবট, সাক্ষাৎ বেলবন দর্শন করে মা লক্ষ্মীমাও বিরাজ করছেন সেখানে। কি নেই ব্রজধামে? ভক্তিতে ভরপুর এই ব্রজধাম। যদি কিছুর অভাব থাকে তো আমাদের সাধনার অভাব আছে, আমাদের সাধুগুরু বৈষ্ণবের চরণে আনুগত্যের অভাব আছে। তাই আমরা ব্রজের মহিমা বুঝতে অপারগ। তারপর আমাদের মনে লোভ, লালসা, প্রতিষ্ঠার লালসা, হিংসা, মাৎসর্য এইসব কাজ করে বলে আমরা ব্রজের রূপরস মাধুর্য আস্বাদন করতে পারি না, বঞ্চিত হয়ে যায়। কিন্তু যারা ভাগ্যবান জীব, যারা ব্রজে নিরন্তর বাসপূর্বক ভজনা করছেন, দেখো রূপ গোস্বামী তো বলেই গেছেন খুব সুন্দর, কুর্জাত বাস ব্রজে সদা, ব্রজে বাস করো। সাক্ষাৎ এই শরীর নিয়ে ব্রজে না পারলেও মানসে অবশ্যই যেন ব্রজে বাস হয়। ইহাই তো আমাদের গোস্বামীগণের আদেশ। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। আমরা যেখানেই থাকি যেন গৃহমন্দিরে বৃন্দাবন, আর সেই বৃন্দাবনে হৃদমন্দির ও বৃন্দাবন, সেই বৃন্দাবনে যেন আমাদের মন সদাই রমণ করে। এটাই তো আমাদের প্রার্থনা। ব্রজের মহিমা অনন্ত অপার, এ বলে শেষ করা যায় না। দেখুন, অনেকে বলে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে ব্রজ ছেড়ে চলে গেলে। না, আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত দেখুন, শাস্ত্রের সিদ্ধান্ত দেখুন, বৃন্দাবনে পরিত্যাজ্য ন পাদমেকম গচ্ছামি। ভগবান বৃন্দাবন ধাম ছেড়ে কোথাও যাননি। তিনি গোপীগণের, ব্রজবাসীগণের হৃদয়ে বসে গিয়েছিলেন, ভক্তিরস আস্বাদন করতেন। তিনি যাবেন কোথায়? ব্রজের তুল্য স্থান কোথায় বিশ্ব সংসারে আছে? ব্রজবাসীদের মতো এত নিষ্কাম ভক্তি কোথায় পাবেন তিনি যে ব্রজে ধাম ছেড়ে চলিয়া যাবেন? তিনি ব্রজ ছেড়ে যাননি, কিন্তু নিজ কর্তব্য কর্মস্থাপনে তিনি আর এক বিভূতিতে, তার তো অনন্ত বিভূতি, রাসে শত শত গোপীদের মাঝে তিনি অনন্ত রূপে প্রকাশিত হলেন। যখন সখারা ভোজন লীলা করতেন,
সেই ভোজনে ভগবান প্রত্যেক সখার কাছে সম্মুখিত হয়ে বসতেন অনন্ত বিভূতিতে। তো ব্রজধাম ছেড়ে ভগবান যাননি, ভগবানের আর এক স্বরূপ যিনি ঐশ্বর্যময় বৈকুণ্ঠের স্বরূপ, তিনি মথুরায় গিয়েছিলেন, দ্বারকায় গিয়েছিলেন, বিভিন্ন লীলা করেছিলেন, কারণ তিনি ভক্তবৎসল। যেভাবে যা তাকে যারা আরাধনা করেছেন তিনি সেইভাবেই তাদেরকে মোহিত করেছেন। কিন্তু ব্রজের ভাব, ব্রজের নিষ্ঠা সম্পূর্ণ আলাদা, ভগবানকে মোহিত করে রাখেন। ভগবান ব্রজবাসীদের ভক্তির কাছে চরম ঋণ স্বীকার করেছেন, তার সংকল্প করেছেন এই ঋণ আমি অযুত আয়ুধে শোধ করতে পারিব না। জগৎবাসীকে তিনি লীলার মাধ্যমে নারদজিকে দেখিয়ে দিলেন। দেখুন, একসময় নারদজি যখন দ্বারকায় যায়, নারদজি শিরোপীড়া দর্শন করলেন শ্রীকৃষ্ণের, যে নারদজি দেখছেন কৃষ্ণ মস্তকে হস্ত ধারণপূর্বক বসে আছেন। হে নারদ, আমার খুব শিরোপীড়া হচ্ছে, কি করতে হবে প্রভু? যদি কোনো ভক্ত তার চরণধুলি দেয় আমার শিরোপীড়া দূরীভূত হয়ে যাবে, তুমি দাও। কি বলছেন প্রভু, আমার চরণধুলি আপনার মস্তকে? আমি এক্ষুনি আনছি। ব্রহ্মলোক, শিবলোক, সর্বত্র দেব ঋষি মুনি সবার কাছে গেলেন। আরে ভগবানকে কেউ নিজের চরণধুলি দেয় মস্তকে? মহাপরাধ হবে, জগতে কলঙ্ক রটে যাবে। কেউ দিতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার ব্রজে যাও। দেখো, ভগবান ভৌম লীলা করতে ব্রজ ছেড়ে চলে গেছেন, কিন্তু গোপিকাদের হৃদয়ে তিনি রসাস্বাদন করছেন, নিরন্তর ভক্তি, যা ভাগবতে বর্ণিত হয়েছে। যখন নারদজি ব্রজে এলেন গোপিকাদের কাছে, তোমার শ্রীকৃষ্ণের সংবাদ যখন তারা দিলেন যে তোমাদের গোবিন্দর শিরোপীড়া হচ্ছে, গোপিকাগণ যেন পৃথিবী যেন তাদের কাছে শূন্য বোধ হলো। আমাদের প্রাণনাথের শিরোপীড়া হচ্ছে, কি করতে হবে বলুন? নারদজিকে তারা যেন কি করবে ভেবে পাচ্ছিলেন না। এই ভক্তি তো কোথাও নাই, গোপিকাদের নাই ভক্তি, বিশ্বজগতে কোথাও নাই। নারদজি বললেন যদি তোমাদের চরণধুলি, আরে চরণধুলিতে গোবিন্দ পালাবে, এক্ষুনি নাও। সব গোপিকাগণ চরণধুলি একত্রিত করে নারদজিকে দিলেন। নারদজিকে কৃষ্ণের মস্তকে স্পর্শ করালেন, কৃষ্ণ শিরোপীড়া থেকে মুক্ত হলেন। বললেন নারদজি দেখো, গোপিকাগণ ভাবে না তাদের অপরাধ হবে কি মহাপরাধ হবে, আমার সুখের জন্য তারা কিছু ভাবে না। কি গতি হবে, কি নরক গতি হবে, কি বৈকুণ্ঠ গতি হবে, ইহাই নিষ্কম বিশুদ্ধ ভাব। গোপীগণের ঊর্ধ্বে ভাব বিশ্ব সংসারে কোথাও নাই। গোপী গীতের মাধ্যমে দেখবেন কিভাবে ভাব ব্যক্ত হয়েছে। উদ্ধবজির মতো বৃহস্পতির মহাজ্ঞানী শিক্ষক ব্রজে এসে গোপিকাদের ভাবকান্তি দেখে মধুর গীতের বর্ণনা শুনে তিনি স্তম্ভিত। তিনি কত কত শ্লোকে ব্রজ গোপিকাদের মহিমা স্তুতি করলেন। বন্দে নন্দ ব্রজস্তিনাম পাদরে নমো বিঘ্নেশ যাসাম হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রম। হে ব্রজ গোপিকাগণ, তোমাদের চরণ বন্দনা করি, সারা বিশ্বকে তোমরা পবিত্র করে দিয়েছে এই ভক্তির দ্বারা। বেদ উপনিষদ যে শুদ্ধ বিশুদ্ধ নিষ্কাম ভক্তিরসের সন্ধান করিয়াছেন, কিন্তু কোনো শাস্ত্রও তা পরিপূর্ণভাবে দিতে পারেনি। তোমরা আচরণপূর্বক আস্বাদনপূর্বক দেখিয়ে দিলে সেই ভক্তিকে। উদ্ধবজি বারংবার ব্রজগোপিকাদের ব্রজবাসীদের চরণের মহিমা বন্দনা করেছেন। আজও উদ্ধবজি বিরাজ করছেন কুসুম সরোবরের তীরে। এই ব্রজধাম ছেড়ে উদ্ধবজিও যাননি। এক বিভূতিতে তিনি বদ্রীনারায়ণ গেছেন, কিন্তু ব্রজধাম ছেড়ে তিনি যাননি। তার প্রমাণও শাস্ত্রে পাই। দেখুন, যখন বজ্রনাভজি পরীক্ষিত মহারাজ দ্বারকার মহিষীদের নিয়ে বৃন্দাবনে এলেন, দেখছেন বৃন্দাবন জনশূন্য, মথুরা জনশূন্য, কিন্তু যমুনা যেন আনন্দে প্রবাহিত হচ্ছে। মহিষীগণ বললেন হে যমুনে, এই বৃন্দাবন কৃষ্ণ বিহনে শূন্য, জনশূন্য, কিন্তু তুমি কিভাবে এত সুখী আনন্দিত? যমুনা দেবী বললেন ইহা বৃন্দাবন নিত্য লীলাভূমি, ইহা শত আনন্দিত ধাম, ইহা শূন্য নহে। আমরা রাধারানীর দাসত্ব স্বীকার করে আমরা নিত্য সেই রাধাকৃষ্ণের যুগল মাধুরীময় বিরাজ করি। আত্মা রামস্য কৃষ্ণস্য ধ্রুবং আত্মা অস্তি রাধিকা তস্য দাস্য
প্রভাবেন বিরস্মের ন সংস্পৃশিত। সেই রাধারানীর দাসী আমরা নিত্যই ব্রজেই রাধাকৃষ্ণ মাধুরীমে আস্বাদন করি, তাই আমাদের কোনো বিরহ নয়। তোমাদেরও বিরহ থাকিবে না। এই কুসুম সরোবরের তটে উদ্ধবজি আছে, তার শরণাপন্ন। দেখুন বজ্রনাভ পরীক্ষিত মহারাজ দ্বারকার মহিষীদের নিয়ে কুসুম সরোবরের তটে উদ্ধবজি স্তুতি বন্দনা করলেন। উদ্ধবজি তৃণগুল্ম থেকে প্রকট হলেন। ভাবুন, ব্রজধাম ছেড়ে কোথায় যাবেন? উদ্ধবজি 1 মাস ভাগবত পারায়ণ করিলেন। পরীক্ষিত মহারাজকে বলিলেন, আপনি যান মহারাজ, কলিকে দমন করুন, এই ভাগবত কথা কলি হইতে দিবে না। আমরা তো তাই দেখছি আজ কলিযুগে। দেখুন অভিমন্যুকে যেরকম, অভিমন্যু বিরাট শক্তিশালী হওয়ার পরও চতুর্দিক থেকে তাকে চক্রবুর্জ রচনা করে তাকে বধ করে দেয়া হয়েছিল। আমাদের বিশুদ্ধ ভক্তিকেও চতুর্দিক থেকে শেষ করে দেওয়ার জন্য মায়া ব্যাপকভাবে কার্যশীল। আপনি বুঝতেই পারবেন না, জ্ঞান, ভক্তি, অহংকার এগুলো আমাদেরকে শেষ করে দেবে। সাধুগুরু বৈষ্ণব চরণে অপরাধ করিয়ে দেবে, গুরু নিষ্ঠা থেকে আমাদের বিচ্যুত করিয়ে দেবে। মায়া শক্তি এত প্রবল এই কলিযুগে। তো উদ্ধবজি বললেন, হে পরীক্ষিত মহারাজ, আপনি কলিকে দমন করুন। কিন্তু আশীর্বাদ করিলেন, তুমি ভাগবত এখন না শুনিতে পারলো, আমি আশীর্বাদ করছি, সাক্ষাৎ বৈরাগ্য চূড়ামণি সুখদেবজির মুখে তোমার ভাগবত শ্রবণ হবে। কলিকে দমন করতে চলে গেলেন বজ্রনাভ মহিষীদের নিয়ে। 1 মাস ভাগবত পারায়ণে রইলেন। 1 মাস পর দেখুন ওই স্থানেই তাদের নিত্যলীলা দর্শন হইতে লাগলো। এই ব্রজধাম তো পূর্ণ। সখাদের নিয়ে গাভী চড়াচ্ছেন, রাধারানী সখীদের নিয়ে ফুলমালা গাঁথিতেছেন, মা যশোদা কৃষ্ণের জন্য মাখন তৈরি করছেন। কত মধুর মধুর লীলা তাদের দর্শন হলো। রাধারানীকে স্মরণপূর্বক সেই মহিষীগণ নিত্যলীলায় প্রবেশ করে গেলেন। বজ্রনাভ উদ্ধবজিকে স্তুতি করলেন, শ্রীকৃষ্ণ বন্দনা করে শ্রীকৃষ্ণের বিভিন্ন দিব্য লীলাভূমি অন্বেষণ করে ভগবত কৃপায় বিভিন্ন দেবালয়, গোবিন্দ গোপীনাথ মদন মোহন বিভিন্ন দেবালয় স্থাপন করলেন, যে আজ আমরা গেলে দর্শন করতে পারি। ইহা আনন্দ ধাম, কৃপার ধাম। রাধাকুণ্ড শ্যামকুণ্ড রূপে সাক্ষাৎ রাধারানী গোবিন্দই বিরাজ করছেন। দেখুন রূপ গোস্বামী পাদ বলছেন, কত কত মধুর বর্ণনা। রাধাকুণ্ডের তীর সকল মণিমাণিক্য দিয়ে বাঁধানো। রাধাকুণ্ডের তীরে মধুর মধুর কুঞ্জ, মধুর মধুর বৃক্ষে মধুর মধুর হিন্দোলা রয়েছে। যমুনার তট মণিমাণিক্য দিয়ে বাঁধানো, গাবিগণের খুর স্বর্ণ নির্মিত। ইহা তো আনন্দভূমি, কিন্তু আমরা কেন দর্শন হয়নি আমাদের সে ভক্তি কোথায়? একটু ভক্তি এলেই, একটু শাস্ত্রের শ্লোক জানলেই আমরা অহংকারী হয়ে যাই। একটু শাস্ত্রের টিকা, একটু ব্যাখ্যা জানলে অহংকারী হয়ে যায়। ভক্তিকে বাদ দিয়ে জ্ঞানের আশ্রয় নিয়ে ফেলি। আমরা কিভাবে দেখবি? ইহা তো মানস চক্ষিতে গুরু কৃপায়, সাধুগুরু বৈষ্ণব কৃপায় দর্শন হয়। নির অভিমান না হইলে কি ব্রজের আস্বাদন হয়? আমরা একটু বেশি জেনে গেলে নিজেদেরকে জ্ঞানী ভাবি, ভক্তদের ছোট করি, ভক্তের ভক্তিকে অমর্যাদা দিই। আমাদের কি সত্যি বৃন্দাবন দর্শন হতে পারে? ইহা তো চিন্ময় ধাম। তথাপি যার গুরুচরণে মতি আছে, সাধুগুরু বৈষ্ণব চরণে রতি আছে, রাধারানীর দাসে যার নিষ্ঠা আছে, বৃন্দাবন ধাম নিত্য মানসের সেবায়, যোগপীঠ সেবায় তার দর্শন হয়। বৃন্দাবনে দেখুন রাধাকৃষ্ণের মধুর মধুর অষ্টকালীন লীলা হয়। রাধাকৃষ্ণ রত্ন সিংহাসনে বিরাজ করে সখীদের মাঝে পরম আনন্দ আস্বাদন হয়, যা ভক্তগণ গুরু কৃপায় নিজ সিদ্ধদেহ মঞ্জুরি স্বরূপ প্রাপ্ত হয়ে রাধামন্ত্র, রাধা গায়ত্রী, কৃষ্ণ মন্ত্র, কাম গায়ত্রীর আস্বাদনে নিত্য মানুষে যোগপীঠে সেবা করেন। এই বৃন্দাবনের যে কি মহিমা, সেই সমস্ত নিষ্পাপ ভক্তরাই বোঝেন। ইহার আস্বাদন জগৎবাসী ছিটেপটা হলেও বুঝিতে সক্ষম হয় না। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি আমরা তাদের অনুগত হতে পারি, এই সমস্ত রসগ্রন্থের অনুগত হতে পারি, নিরহংকারী হয়ে ভক্তিরস আস্বাদনে প্রবৃত্ত হতে পারি, সেই ব্রজের মহিমা, সেই ব্রজের রসাস্বাদন আমরাও পারিব। দেখুন চৈতন্য মহাপ্রভু সারা জীবন ব্রজধামের মহিমা আস্বাদনে জীবন কাটিয়েছেন।
রাধাকৃষ্ণ দুর্লভ মাধুর্য আস্বাদনে জীবন কাটিয়েছেন। সাথে এও বলেছেন রাধাকৃষ্ণ লীলাই অতি গুরুতর দস্য সখ্য দাস্য বাৎসল ভাবে না আয় গোচর। রাধাকৃষ্ণ মধুর লীলা, ইহা রাধাদাস্য ভাব নেই আস্বাদন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা গোস্বামীগণ দেখিয়ে গেছেন। পরন্তু যার যায় ভাব সেটাই তার কাছে উত্তম। কেউ সখ্যভাবে, কেউ বাৎসলভাবে গোবিন্দকে ভজনা করছেন। ধন্য সকলের জীবন ধন্য, যারা শ্রীকৃষ্ণ রূপরস মাধুর্যে মন যাদের রমণ করছে, ব্রজধামে যাদের মন রমণ করছে, ধন্য তাহারা। আপনারা আসুন, বর্ষানা ধাম দর্শন করুন, নন্দগ্রাম দর্শন করুন, ব্রজের চারধাম দর্শন করুন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন দর্শন করুন, বংশীবট, যমুনা তট, ভান্ডির বন, নিধুবন, সেবাকুঞ্জ, রাসমণ্ডল দর্শন করুন। যমুনা তটে বিহার করুন, যমুনায় স্নান করুন, রাধাকুণ্ডে স্নান করুন। ইহা দিব্যভূমি। আজ আসবেন মা যশোদা বাবা নন্দ বাবার সেই মা যশোদার গৃহমন্দির আজও নন্দগাঁয়ে আছেন। কৃষ্ণ বলরাম নন্দ বাবা যশোদামার সাথে রাধারানীও বিরাজ করছেন, কারণ নিত্যলীলায় রাধারানী মা যশোদার গৃহে রন্ধন করিতে আসেন। এ এক মহালীলা, আনন্দের লীলা। বর্ষানা রাধারানী দর্শন করুন। স্বয়ং নারায়ণ ভট্ট গোস্বামী গদাধর পণ্ডিতের শিষ্য, সেই নারায়ণ ভট্ট গোস্বামীর হাতে ব্রহ্মপারে স্বয়ং রাধারানী প্রকট হয়েছিল। সব প্রকটিত বিগ্রহ দিব্য তেজ সহ উত্থিত হয়েছিলেন পর্বত থেকে। সেই রাধারানীর বিগ্রহ নিজ চোখে দর্শন করুন, হৃদয় প্রেম ভক্তিতে ভরে যাবে। নিধুবনের ধুলায় গড়াগড়ি দিন, যেখানে আজও নিত্য রাস হয়। আজও নিত্য রাস হয়। রাধারানীর জন্য বিভিন্ন আভূষণ, কঙ্কন, নিত্য বস্ত্র, সুগন্ধি, সুন্দর মিষ্টান্ন রাখা হয়। সকালে দেখা হয় সব প্রসাদী হয়ে রয়েছে, অর্থাৎ নিত্য রাস হয় ওখানে। আজও সাধু সন্তগণ সেই অনুভব করেন। ব্রজের ধুলায় একবার গড়াগড়ি দিয়ে দেখুন, সাধু সন্তরা সারা জীবন ব্রজের ধুলার রজে তিলক করে। এত মহিমা আর কোথায় আছে? এত কৃপার কোথায় পাবেন যে ভগবান এই ব্রজধাম ছেড়ে, ভাবাই যায় না কৃষ্ণ কখনো ব্রজধাম ছেড়ে যাননি। আসুন সেই ব্রজধামের রসাস্বাদন করুন। আজও ব্রজ গোপিকারা মা যশোদা, নন্দ বাবা, শ্রীকৃষ্ণ ভগবান আজও এই ব্রজধামে বিরাজ করছেন। আমাদের দর্শনের শুধু ভক্তির প্রয়োজন। ভক্তি চক্ষুতে আমরা নিশ্চয়ই দর্শন করব। গুরু কৃপায়, রাধারানীর কৃপায় নিশ্চয়ই আজও দর্শন হবে। ব্রজের মহিমা জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম। আমার সাধ্যে যেটুকু কুলিয়েছে আমি বুঝেছি। শুধু শ্রোতাগণ দেখুন, শাস্ত্র শ্লোক বিচার, তার পুঙ্খানুপুঙ্খানু টিকা, এগুলো পণ্ডিতদের কর্ম। তারা নিশ্চয়ই করছেন, তার মাধ্যমে ভক্তির রস আস্বাদন করছেন। আমরা যারা ক্ষীণবুদ্ধি, বেশি শ্লোকও জানি না, বেশি শাস্ত্রের টিকাও মনে রাখতে পারি না, কিন্তু ভক্তির বিষয়টা যেটুকু আস্বাদন করেছি আপনাদের কাছে বলার চেষ্টা করি। ভক্তি আস্বাদনের জিনিস। আমি বলছি মানে আমারও ভক্তি রসে বিচরণ হচ্ছে, আপনারা শুনছেন মানে আপনাদেরও ব্রজের ভক্তি রসের মধ্যে আপনারাও বিচরণ করছেন। এতে দোষের কিছু নাই। দেখুন, আগে লেখনির মাধ্যমে গোস্বামীগণ শত শত গ্রন্থ আমাদের জন্য লেখনির মাধ্যমে এই ভক্তিকে প্রচার করেছেন। আজ এই কলিযুগে মোবাইল নামক ডিভাইস, কম্পিউটার নামে ডিভাইস এসে গেছে। হাজার হাজার টাকা দিয়ে সাধু সন্তরা কিনছেন। কেন? সেটাও তো ভগবত সেবায় লাগছে। তো সেই মাধ্যমকে কাজে লাগিয়ে যদি আমরা ভক্তিরস আস্বাদনে প্রবৃত্ত হই, ভগবান কি অখুশি হবেন? হতে পারে আমাদের বাক্যে কিছু অসঙ্গতি থেকে যেতে পারে, কোনো ভুল ভ্রান্তি থেকে যেতে পারে, কিন্তু আমাদের মূল লক্ষ্য জ্ঞান নয়, ভক্তি। যদি ছিটেফোঁটা ভক্তির আস্বাদন আমরা জীবনে করতে পারি গোস্বামীগণের এই সমস্ত দুর্লভ রসগ্রন্থ থেকে, আমাদের জীবন সার্থক। আসুন সকলে ব্রজধাম দর্শন করুন। ব্রজের ধুলায়, ব্রজের পদরাজে গড়াগড়ি দিন। ব্রজের ধুলায় নিত্য মস্তক কপালে দ্বাদশঙ্গে তিলক সম্পাদন করুন। ইহার যে মহিমা স্বয়ং কৃষ্ণ বর্ণিতে নাই রে, এই গ্রন্থে স্বয়ং প্রবোধানন্দ যে বর্ণনা করছেন, অপারূপ মাধুর্যের বর্ণনা করেছেন। যোগপীঠের বর্ণনা, রাধারানীর
কৃষ্ণের প্রেম সাগরে নিমজ্জন, কি আনন্দময়, কৃষ্ণ রূপ মাধুর্যের কি আনন্দময়, ভগবান শ্রীকৃষ্ণের হাস্যময় মুখের কি তৃপ্তিময় প্রাপ্তি সাধকগণ হৃদয়ে করছেন, সমস্ত বর্ণিত আছে এই গ্রন্থে। ব্রজের এক একটি ধুলির কণা, এক একটি বৃক্ষের কি মহিমা, ব্রজের গাভীগণের কি মহিমা, ব্রজে অবস্থিত সাধু সন্তগণের কি মহিমা। দেখুন প্রবোধানন্দজি বলছেন, শত ধিৎকার, শত লাঞ্ছনা, শত উপেক্ষা সত্ত্বেও এই ব্রজধাম আশ্রয় থেকে যেন কদাপি বঞ্চিত না হয়। যিনি এইরূপ ব্রজের মহিমা বুঝেছেন, তার হৃদয়ে তো রাধারানীর কৃপা নিশ্চিত বর্ষণ হইবে। সেই সমস্ত মহাত্মাদের অনুগত হয়ে আমরাও প্রার্থনা করি ব্রজের মহিমা আমাদের হৃদয়ে বিরাজ করুক, সেই হৃদয়ে রাধাকৃষ্ণ বিরাজ করুক, ব্রজের গোপীগণ সখাগণ সকলেই বিরাজ করুন। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ব্রজধামের নিত্য নিরন্তর আস্বাদনে আমরাও বিরাজ করি। এই প্রার্থনা ভুল ত্রুটি হলে নিশ্চয়ই ক্ষমা করবেন। श्री वृंदावन धाम की जय, राधा रानी की ब्रज धाम की जय, ब्रज धाम निष्ठ साधु संत महात्मा गण की जय, श्री गुरुदेव की जय। जय राधे।